আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে আজকের ৩য় ক্লাসে। আজকের এই 3rd ক্লাসে আমরা শিখব যে কিভাবে সংখ্যা গণনা করতে হয় ইতালিয়ান ভাষায় এবং নিজের বয়স কিভাবে বলতে হয়। এই ক্লাসটা মোটামুটি সহজ। আপনি যদি ০ থেকে ২০ পর্যন্ত ইতালিয়ান ভাষায় গোনা শিখতে পারেন, তারপর বাকি ২০ থেকে ১০০ পর্যন্ত শুধুমাত্র ২০ এর পরে ১ যোগ করে দিলে বা ২০ এর পরে ২ যোগ করে দিলে যে ২১ পাস যে ওই একই সেম প্রসেসে সেম স্ট্রাকচারে চলে। তো আপনার মেইন কাজ হচ্ছে একদম ০ থেকে ২০ পর্যন্ত খুব ভালোভাবে মনে রাখা। তারপর ওই ছোট্ট স্ট্রাকচারটা মনে রাখা। আমরা ১ম থেকে শুরু করব। আমি একটা শব্দ ইতালিয়ান ভাষায় শুধুমাত্র বলবো। এখানে যেহেতু ব্লু কালার দিয়ে হাইলাইটেড করা আছে, তো আপনি আসলে বুঝতে তেমন অসুবিধা হওয়ার কথা না। কারণ শূন্য দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে শূন্য যে বাংলায় আলাদা করে বলব না। তো প্রত্যেকটা সংখ্যা ২ বার করে বলব। শুরু করা যাক। 0, 0, 1, 1, 2, 2, 2, 3, 3, 4, 4, 5, 5, 6, 6, 7, 7, 8, 8, 9, 9 এখানে যদি একটু খেয়াল করেন ৯ এর মধ্যে কিন্তু ওই বড় ভি যে ভু এটা সাউন্ড একটু ছেড়ে করতে হয়। তো আপনি যখন প্রনাউন্সিয়েশন করবেন তখন একদম আর পরে যে ভি ওইটার মতো না যে একদম নিচের দিকে যে ভি ভালেন্তিনো ভেনেসিয়া যে ওরকম করে সাউন্ড করবেন। একটু বাতাসটা বের করে। ভি ৯ ৯ 10 10 তবে 10 এর বেলায় একটা ছোট্ট মজার কথা বলতে চাই। যে আপনি যদি একটু খেয়াল করেন আমাদের বাংলা ভাষার মধ্যেও যে যার অঞ্চল থেকে যখন আমরা শুদ্ধ ভাষায় বাংলা বলার চেষ্টা করি তখন কিন্তু আঞ্চলিক ভাষার একটা প্রভাব থাকে। যে ১ম অবস্থায় একটু জটিল হয় একদম শুদ্ধ, স্পষ্ট, সুন্দর বাংলা বলার জন্য। তো সেম ব্যাপারটা ইতালিতেও ঘটে যে এইখানের সঠিক উচ্চারণ হচ্ছে দিয়েছি। কিন্তু আপনি যদি ইমেইলে রোমানিয়াতে দেখা যায় মাঝে মধ্যে তো বিশেষ করে রুম বা তার নিচে যারা আছেন যে নাপোলি তারপর হচ্ছে সিচিলিয়া, সার্দিনিয়া তো ওই পাশের মানুষ এটাকে উচ্চারণ করে দন্ত স্বর মতো করে যে দিয়েছি, দিয়েছি। এটার সঠিক উচ্চারণ হচ্ছে দিয়েছি। আপনি চেষ্টা করবেন যে দিয়েছি মনে রাখার বা বলার। কারণ আপনি যদি রোম, মিলান বা নাপোলি ওই পাশ সরি রোম, নাপোলি বা সার্দিনিয়া এই সিচিলিয়ার পাশ থেকে হন, হয়তো শুনতে, শুনতে অভ্যস্ত হয়েছেন দিয়েছি, দিয়েছি। কিন্তু সঠিক উচ্চারণ দিয়েছি। চ স্পষ্ট চ এখানে আমরা চি দেখতে পাচ্ছি। 11, 11, 12, 12, 13, 13, 14, 14 এইখানে আমি কিন্তু 14 একটা প্রেশার দিছি। 14 তো আপনি যখন উচ্চারণ করবেন তখন চেষ্টা করবেন যে আমি যেভাবে বলার চেষ্টা করছি ওইভাবে বা আপনি যদি কোন জায়গা থেকে Google Translate বা অন্য জায়গা থেকে শুনেন যে মোটামুটি সেম হওয়ার কথা। কারণ এই ইতালিয়ান ভাষায় যে ভোকালের উপরে একটা প্রেশার কাজ করে। এটা হয় ১ম দিকে কিংবা শেষের দিকে। এটা একটু অ্যাডভান্স লেভেলের ব্যাপার, একটু অনিয়মিত প্রসেস। যে রেগুলার কোনো প্রসেস নাই মনে রাখার। তো এইজন্য প্রবলেম হয় যে আমরা একে একভাবে মানে নরমালি উচ্চারণ করার চেষ্টা করি। কিন্তু দেখা গেছে আমরা যখন ইতালিয়ানদের কাছ থেকে শুনি কিংবা বই বা কোনো অ্যা রেকর্ডিং কোনো জিনিসের কাছ থেকে শুনি তখন সাউন্ড একটু অন্যরকম শোনায়। তো আপনি চেষ্টা করবেন যে এখান থেকে যে শব্দটা শোনেন যে ইতালিয়ানরা যখন বলে কিংবা টিচার বা আপনার স্যার বা প্রফেসররা যখন বলে যে ওইভাবেই উচ্চারণ করার। কারণ accent তো এটা অনেক সিরিয়াস একটা ব্যাপার। এটা আসলে সবাই আমরা পারি না। যে সবার পক্ষে মনে রাখা সম্ভব হয় না এতগুলা শব্দ। তো চেষ্টা করবেন ১ম দিক থেকে যে শব্দটা শিখবেন বা যেটা শিখবেন যে ওইটা যেন ঐরকম সাউন্ড করে বা ঐরকম pronunciation টা মনে রাখতে। 14, 14, 15, 15, 16, 16, 17, 17, 17, 18, 18, 19, 19, 20, 20 এইখানে একটা ছোট্ট ব্যাপার মেনশন করতে চাই। আপনি যদি এই 17 দেখেন, এখানের মধ্যে চি, ই, আ যে উচ্চারণ হওয়ার কথা ছিল theoretically 17 যে ইয়া এখানে আছে। আর এই পাশেও সেম ব্যাপারটা এই 18 যে 18
যে চিও থাকতো, হওয়ার কথা ছিল। আর এই পাশে চিয়া হওয়ার কথা ছিল যে ডিচিয়ান্নবে। কিন্তু এইখানে ডিচিয়ান্নবে ওইরকম হবে না, ডিচান্নবে। একদম স্পষ্ট চা। এইখানে ডিচঅত্ত, ডিচঅত্ত স্পষ্ট চর উচ্চারণ। আর এইখানে ডিচাসেতে যে চার উচ্চারণ। আমরা পরে যখন গ্রাজুয়ালি গ্রামারের দিকে ঢুকবো তখন আসলে ওই ব্যাপারটা একটু দেখবো যে যখন চি এর পরে ই আ থাকে বা চি এর পরে ই অ থাকে তখন এটা চিয়া না হয়ে ছা কেন হয়? এটা একটা সহজ লজিক যে একটু ছোট করে বলি যে আমরা যখন এই যে আলফাবেট তো প্রনাউন্স ওই ক্লাসে দেখছিলাম যে শুধুমাত্র চ, ক, গ। কিন্তু আমরা কিন্তু ওই অ্যালফাবেট টোটাল অ্যালফাবেটের মধ্যে এবং পরে যেই লজিক গুলো দেখছিলাম চ কিভাবে কর মতো আচরণ করে বা জ কিভাবে ঘর মতো আচরণ করে, তো ওইখানে আসলে চা, চ এই উচ্চারণগুলা পাইনি। যে চি পাইছি, চে পাইছি। তো এই উচ্চারণগুলা সাধারণত এইভাবে হয় যে এই যখন ৩ টা একসাথে বসে তখন আসলে ই এর উচ্চারণটা হয় না, ই এর উচ্চারণটা হয় না। আপনার আসলে এতগুলা সিরিয়াস ব্যাপার মনে রাখার দরকার নাই। যদি আপনার কাছে এই ব্যাপারটা আসে যে কেন আমি রিডিং করতে গেলে যে চিয়ার মতো হওয়ার কথা ছিল কেন এখানে আমরা একদম একসাথে করতেছি। শুধু এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য বলছি যে আমরা পরে এই লজিকটা দেখব। শুধুমাত্র এখন যেহেতু এটা একটা বেসিক ফাউন্ডেশন যে এখন আপনার উচিত যে স্পষ্ট সুন্দর প্রনাউন্সিয়েশনটা মনে রাখা। ওকে, আমরা ২০ পর্যন্ত শেষ করলাম, ২০ পর্যন্ত। একটু আগে যেমন বলছিলাম যে ২০ এর পরে বাকি যেই সংখ্যাগুলো আছে সংখ্যাগুলা একটার পর একটা যোগ করলেই হয়ে যায়। তো লজিকটা যদি আমরা এইখানে একটু দেখি যে 20 যে 20 দেওয়া আছে, পরে বলতেছি কেন। যে 20 20 এর পরে ১ যোগ করলে 21 মানে হচ্ছে ২১। এইখানে যদি দেখেন যে 20 20 এর সাথে ২ যোগ করা হইছে। তার মানে হচ্ছে যে 22 তো একদম ২৯ পর্যন্ত ২৯ পর্যন্ত সেম ব্যাপার যে 20 র সাথে এখানে ৩ যোগ করা হতে হইছে 23, 20 র সাথে ৪ মানে হচ্ছে ৪ যোগ করার কারণে হইছে 24, 20 র সাথে ৫ যোগ করার কারণে হইছে 25, 20 র সাথে ৬ যোগ করা হইছে এজন্য হচ্ছে 26 যে সবগুলা সেম। আপনি যদি ৩০ এই যে এখানে হচ্ছে 30, 30 এর পরে সেম ব্যাপার। ১ যোগ করলে হবে 31, 32, 33, 34, 35 যে এইভাবে সবগুলা সেম প্যাটার্নে চলবে। শুধু আপনার কাজ করতে হবে, মনে রাখতে হবে যে এখানে 30 মানে 30, 40, 40, 50, 50, 60, 60, 70, 70, 80 হচ্ছে 80, 90 হচ্ছে 90 এবং 100 হচ্ছে 100 যে এইগুলা শুধু মনে রাখা। বাকিগুলা আপনি এই প্রসেসেই করতে পারবেন। আর এইখানে ছোট্ট সুন্দর করে নোট দেওয়া আছে নিচের দিকে আমরা পাবো। তো ওইখানে দেখে আপনি ভালোভাবে পড়তে পারবেন। তবে যে এই একটা ছোট্ট বিষয় কারেকশন করা লাগবে যে এটা একদম তবে ফরচুনেটলি যে সৌভাগ্যক্রমে যে এই লজিকটা একদম সবার বেলায় শুধুমাত্র ১ম দিকে যে দশকের পরে যে ১ম দিকে যে ২১ কিংবা ৩১, ৪১, ৫১, ৬১, ৭১, ৯১ যে সবার বেলা সেম যে একটা ছোট্ট ব্যাপার কাজ করে। শুধু ২১ না, পাশাপাশি ২৮। তার মানে হচ্ছে ২১, ২৮, ৩১, ৩৮, ৪১, ৪৮, ৫১, ৫৮, ৬১, তারপর হচ্ছে ৬৮, ৭১, ৭৮, ৮১, ৮৮, তারপর ৯১ এবং ৯৮ একদম সবার বেলা যে একই লজিক কাজ করে। লজিকটা হচ্ছে যে আপনি যদি একটু খেয়াল করেন আমরা যদি এখানে 20 দিতাম এই যে ২ টা ভোকালই কিন্তু একসাথে আসতো। যে 20 তারপর হচ্ছে uno, uno হচ্ছে উ ১ম টা। আর এইখানে আসতো ই, এই ২ টা ভোকালই আসতো। তো ২ টা ভোকালই সচরাচর একসাথে বসে না। এই লজিকটা আমি যদি ভুল না করি ইংরেজিতেও কাজ করে যে তখন একটা আসলে ড্রপ করে। যদি সাউন্ড মোটামুটি একদম সেম হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ব্যাপারটা আসলে সবগুলাতে কাজ করে। যে আপনি যখন ১ম সংখ্যাটাতে আসবেন যে এইখানের ১ম যে ভোকালিটা থাকবে যে 20 র পরে কিংবা 30 র পরে বা 40 র পরে ৪০ এর পরে যে এই ১ম ভোকালিটা আপনি এখানে ড্রপ করে দিবেন। যে এইখান থেকে সরি যে এইখান থেকে এইটা সরাই দিবেন। আর এইখানেও সেম যেখানে 20 অর্থ হওয়ার কথা ছিল যে কিন্তু এইখান থেকে আপনি ইটা ড্রপ করে দিবেন। যে ফালাই দিবেন এইখান থেকে সরায় ফেলবেন। তখন শুধুমাত্র একটা যে পিছনের যেটা থাকবে সংখ্যাটা থাকবে এইটা একদম পুরাটা ইন্তেরও থাকবে। শুধুমাত্র ১ম যেটা দশকটা থাকবে 20, 30, 40, 30, 40, 50 যেটা হোক যে ওইটার শেষ ভোকালিটা আপনি শুধুমাত্র সরায় দিবেন। এটা হচ্ছে মেইন কাজ।
তো এটা যদি সরাই দেন তখন উচ্চারণটা একটু চেঞ্জ হবে। আর তেমন কোনো পরিবর্তন হবে না। যদি উচ্চারণটা খেয়াল করি যে নরমালি হওয়ার কথা ছিল যে থিওরিক্যালি যেভাবে কথা হওয়ার কথা ছিল যে 21 যেহেতু এখান থেকে ইটা সরে গেছে তখন 21 যে 21 যে এখানে ইটা নাই, ইটা সাউন্ড করাই যাবে না। শুধু হবে 21 আর এইখানেও সেম যে 28 28 যে এইটা নাই যে যদিও মানে ডিফারেন্সটা খুবই কম কিন্তু চেষ্টা করবেন যে মিনিমাম ডিফারেন্স করার জন্য প্রনাউন্সিয়েশনের সময় যে 28 যে 28 না 28 যেহেতু টি এর মধ্যে একটা ধাক্কা আছে আসলে তেমন খুব ভালোভাবে বোঝা যায় না। কিন্তু আপনি চেষ্টা করবেন যে ই এর যাতে স্পষ্ট কোনো সাউন্ড এখানে না হয়। যেহেতু এইখানে ই নাই। তার মানে কি দাঁড়ালো? যে আমরা ২১ এবং ২৮ মানে দশকের পরে ১ম যেটা ১ এবং ৮ এই ২ টার বেলায় শুধু ১ম দশকের যে ১ম যেটা থাকবে ৩০, ২০, ৪০ যেটা থাকবে এইটার ই সরাই ফেলবো। শুধু ১ এবং ৮ এর বেলায়। ওকে? যদি একটু বুঝতে অসুবিধা হয়, একটু বেশি কমপ্লিকেটেড মনে হয়, প্লিজ আপনি আরেকবার ভিডিওটা ১ম দিকে এই পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর পাশাপাশি পিডিএফ থাকবে আমাদের নিচেই প্রত্যেকটা বিষয় একদম সুন্দর স্পষ্ট নোট করা আছে। যে আপনি যখন আরেকবার রিভাইজ দিতে যাবেন, তখন আসলে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে? তো ওকে আমরা যা শিখলাম এখানে একটু ছোট করে রিভাইজ দিই। যে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 ওকে, আমরা এইখানে যে রুলস গুলা ছিল, যে ব্যাপারগুলো আমরা কাজ-টাজ করছি, যে শিখছি, যে এইখানে সুন্দরভাবে দেওয়া আছে। যে 20 র পরে যদি 20 প্লাস 1 যখন থাকবে তখন আইটা ড্রপস হয়ে যাবে বা ই ভোকালি যেটা ভাওয়াল যেটা এটা ড্রপ হয়ে যাবে। তো এইখানে হওয়ার কথা ছিল এই লালটা যে 21 কিন্তু হইছে ইনস্টেড 21 তো সেম ব্যাপারটা এখানেই অত্তর বেলা হওয়ার কথা ছিল 28 কিন্তু হইছে 28 28 ওকে। সো এইখানে এই ২ টা ছাড়া বাকি যেগুলা থাকবে সেম লজিক যে আপনি দশকটা বসাবেন। দশকটা বসার পরে যে সংখ্যাটা চান বা ২, ৩, ৪, ৫ যে ওইটা শুধু বসায় দিবেন। ঠিকঠাক হয়ে যাবে। ওকে, এই ছিল পুরা লজিক। এখন আমরা যে দশকগুলা শিখব। যে সংখ্যাগুলা দরকার ২০ এর পরে 30 হচ্ছে ৩০, 40 হচ্ছে ৪০, 50 হচ্ছে ৫০, 60 হচ্ছে ৬০, 70 হচ্ছে ৭০, 80 হচ্ছে ৮০, 90 হচ্ছে ৯০। সর্বশেষ হচ্ছে 100 বা 100 হচ্ছে ১০০। আর এইখানে সুন্দর করে আবারও সেম ব্যাপারটা যে এতক্ষণ যা বললাম এটারে ছোট্ট সুন্দর ভাষায় যে নোট করে দেওয়া হয়েছে যে মনে রাখবেন রেগুলা দি ওরো একদম রুলস গোল্ডেন রুল যে পুরা চ্যাপ্টারে যেকোনো দশকের সাথে যেকোনো দশক মানে ২০, ৩০, ৪০ এর সাথে প্রথম উনো বা অত্ত যুক্ত করলে দশকের মানে ২০, ৩০, ৪০, ৫০ এর যে অক্ষরটা বাদ যাবে। অথবা ই থাকে যেমন 20 এর বেলা আমরা দেখছি যে অক্ষরটা বাদ দিতে হবে। যে নবান্তের বেলাও সেম এইখানে আছে নবান্তা উনো হওয়ার কথা ছিল নবান্ত উনো কিন্তু ইনভেছে এইখানে হয়েছে নবান্তুনো। এইখানে হচ্ছে অত্যন্ত অত্ত ৮৮ হওয়ার কথা ছিল অত্যান্ত অত্ত কিন্তু হইছে অত্যন্ত অত্ত। ওকে। সাউন্ড প্রনাউন্সিয়েশন একটু কঠিন একদম স্পষ্ট ক্লিয়ার করা কারণ টি এর মধ্যে একটু প্রেসার দেওয়া লাগে। তো অত্যন্ত অত্ত। ওকে, লিখার সময় একদম যেন ভুল না হয়। ওকে, আপনি যদি এইটুকু মোটামুটি শেষ করতে পারেন ঠিকঠাকভাবে আপনার ১০০ পর্যন্ত সংখ্যা গণা শেষ। এবং ১০০ র পরে সংখ্যাগুলা মোটামুটি সেম লজিকে কাজ করে। আমরা যে ২০ এর পরে যতগুলো দেখছি, পরে আমরা ১০০ র পর থেকে বাকি সংখ্যাগুলা নিয়ে আসবো অন্য আরেকটা চ্যাপ্টারের মধ্যে। আর আপনার মেইন কাজ হচ্ছে যে এইগুলা খুব ভালোভাবে মনে রাখা। যদি সম্ভব হয় একটু লিখা। কারণ আপনি যখন বলতে যাবেন, আপনি যদি শুধুমাত্র মনে রাখার জন্য বারবার পড়েন, ইনস্ট্যান্ট আপনি উত্তর দিতে আপনার জন্য একটু কঠিন হয়ে পড়বে। তো আপনি যদি লিখতে পারেন তখন আসলে উত্তর দেওয়ার সময়, কথা বলার সময় একটু তাড়াতাড়ি রেসপন্স করতে পারবেন। এখন আমরা দেখব যে যা সংখ্যা শিখলাম, সংখ্যার পরে আমাদের এই সংখ্যাগুলো দিয়ে আমাদের বয়স কিভাবে বলতে হয়। তো এইখানে আমরা ছোট্ট ২ টা ভার্বের একটু ব্যবহারও দেখব। এই ভার্ব গুলা অবশ্য এই ২ টা ভার্ব নিয়ে আসলে আমাদের একটা চ্যাপ্টারই আছে। যদি ভুল না করি ৫ম চ্যাপ্টারটা।
কিংবা এটার পরের চ্যাপ্টার হইতে পারে ৪র্থ কিংবা ৫ম এর। তো ওই চ্যাপ্টারে আমরা এই ২ টা ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য হচ্ছে সংখ্যা কিভাবে জিজ্ঞেস করে, যে ফরমালি, যে মনে আছে যদি আপনার যে ১ম চ্যাপ্টারে শিখছিলাম ফরমালি কি, যে ফরমালি এবং ইনফরমালি আর এটার উত্তর কিভাবে দিতে হয় ওইটা আমরা শিখব। ওকে? এইখানে আ তবে বয়সের বেলায় আমরা যারা ইংরেজি জানি আমরা সাধারণত যে টু বি ভার্ব ব্যবহার করি, যে আই এম 25 ইয়ার্স ওল্ড, যে আমার ২৫ বছর বয়স। কিন্তু ইতালিয়ান ভাষায় টু হ্যাভ বা আভেরে ভার্বটা ব্যবহার করা হয়। তো আপনি যদি ইংরেজি না জানেন কোনো প্যারা নেই। শুধু মনে রাখবেন যে সাধারণত বয়স যখন জিজ্ঞেস করে তখন আসলে এই ভার্বটার দিয়ে আসলে আপনার উত্তর দিতে হয় বা প্রশ্ন করতে হয়। আর যদি ইংরেজি জানেন তাহলে হচ্ছে ব্যাপারটা মনে রাখবেন যে টু বি ভার্ব না, যে টু হ্যাভ ভার্ব দিয়ে সেটা আমাদের এই বয়সের প্রশ্নটা করতে হয় বা উত্তর দিতে হয়। এখন আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখব। প্রশ্ন এইখানে যদি আপনারা দেখেন যে ফরমালি জিজ্ঞেস করছে ১ম টা, যে "Quanti anni ha lei?" lei মানে হচ্ছে আপনি, আমরা দেখছিলাম আগে। "Quanti anni ha lei?" আপনার বয়স কত? প্রনাউন্সটা এখানে দেওয়া আছে যে "Quanti anni ha lei?" যে প্রশ্নটি কিভাবে করে। আর ইনফরমালি জিজ্ঞেস করলে হচ্ছে "Quanti anni hai lei?" hai tu সরি। যে "Quanti anni hai?" এখানে ছিল "a", এখানে হইছে "I", আর এখানে ছিল "lei", ইনস্টেড এইখানে হইছে "tu"। আপনি যখন ইনফরমালি কাউকে জিজ্ঞেস করবেন তোমার বয়স কত? তখন আপনি জিজ্ঞেস করবেন "Quanti anni hai?" তোমার বয়স কত? তারপর হচ্ছে ওই পাশ থেকে উত্তর দিবে যে "Io ho", যে আমার আছে, যে আমার বয়স। তো ২৫ বছর বললে 25, আপনার যেটা বয়স ১৫, ১৬, ১৭, ২০, ৪০, তো ওই সংখ্যাটা বলবেন। Io ho 25 anni। আমরা পরে দেখব যে anni এবং বছরে কি বলে, ছোট করে দেওয়া আছে এখানে। তবে এইখানে এই উত্তরটা আপনি কিভাবে দিবেন, যে এইখানে দেওয়া আছে যে, আর ছোট্ট করে অল্প মাত্র ৩ টে প্রণমীও দেওয়া আছে এইখানে। যে প্রণমী গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। যে প্রণমী একটু বলে নিই শর্ট করে, যে প্রণমী হচ্ছে যে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়, যে সহজ সংজ্ঞা। যে আমার নাম ফাহিদ, আমার ফাহিদ রে না বলে যদি আপনি আপনার সামনে থেকে তুমি করে বললে, এই যে নাম না বলে তুমি বলছেন, যে এটা হচ্ছে প্রণমী। তো এইখানে অল্প কয়েকটা প্রণমী দেওয়া আছে। তার বাইরেও আরো ৩ টা ৪ টা আছে। তো ওইটা আমরা পরে দেখব প্রণমী নিয়ে বিস্তারিত আলোচনা করার সময়। তো আপনার যদি সম্ভব হয় এই ৩ টা প্রণমী মনে রাখবেন, এবং ভার্বের এইখানে ছোট্ট একটু কনিউগেশনে দেওয়া আছে যে ভার্বটা চেঞ্জ কিভাবে হয় প্রত্যেকটা পারসন এই প্রণমীর উপর নির্ভর করে এই ব্যাপারটা। আর পাশাপাশি অ্যান্সার গুলা। ওকে? তো ১ম টা যদি আমরা এখানে দেখি, যে আগেই বললাম যে আভারে ভার্ব ব্যবহার করা হয় সংখ্যা গণনার সময়। তো আভারে ভার্ব ব্যবহার করে আপনি কিভাবে করবেন? ইও হচ্ছে আমি, অ যে আমার আছে, আর টোটাল যদি বলি ইও ho 25 anni, যে আমার বয়স, আমার ২৫ বছর বয়স। আমার ২৫ বছর বয়স। এখানে উত্তর সহ দেওয়া আছে। আর যদি আপনি তুমি, যে তো এই যে আমরা একটু আগে দেখছিলাম যে তোমার বেলায় কিভাবে জিজ্ঞেস করতে হয়। আর এটা যদি ওরকম আপনি বলতে চান যে তোমার বয়স ৩০ বছর, তখন অ্যান্সারটা হবে ওরকম ভাবে যে যে তুমি, hai, তোমার আছে 30 anni, যে তোমার বয়স ৩০ বছর। আর যদি lei হচ্ছে মহিলা বাচক, ফেমিনিন, আর lui হচ্ছে সে বা পুরুষবাচক পুংলিঙ্গ। আর এই lei হচ্ছে আমরা যে শিখে আসছিলাম যে তিনি, যে ফর্মাল এর যে lei, এই যখন এই ৩ টার যেকোনো একটা ব্যবহার করবেন তখন হবে আবের ফর্মের আ, যে lui, lei, lei যেকোনো একটার আ, যে তার অথবা তিনার আছে। তারপর এইখানে হবে 45 anni, যত বয়স ওই বছরটা বলবেন। আর এর বাংলা হবে তার ৪৫ বছর বয়স। ওকে? আপনার আসলে এই বয়সের বেলায় আপনি শুধু আপাতত মনে রাখার চেষ্টা করবেন। যেটা আপনার মনে রাখতে হবে সেটা হচ্ছে কিভাবে প্রশ্ন করতে হয় "Quanti anni ha?" অথবা "Quanti anni hai?" এইটা। আর যখন প্রশ্ন করবে তখন আপনার অ্যান্সারটা কিভাবে দিবেন, যে এইখানে অ্যান্সার দেওয়া আছে। যদি আপনাকে জিজ্ঞেস করে যে "Quanti anni ha?" অথবা "Quanti anni hai?" আপনি অ্যান্সার দিবেন "Io ho 25 anni", আমার ২৫ বছর বয়স। যে এই ২ টা ব্যাপার আমরা মুখস্থ করতে পারলে, পাশাপাশি সংখ্যাগুলো মুখস্থ করতে পারলেই যে মেইন পার্ট, যে এই চ্যাপ্টারের যে মূল উদ্দেশ্য ওইটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে যদি বাকিগুলো মনে রাখতে পারেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যদি নাও রাখতে পারেন কোনো প্রবলেম নেই। পরে আমরা আস্তে, আস্তে শিখব। এখন এইখানের মধ্যে যে গুরুত্বপূর্ণ যে কিছু শব্দ পারলে হবে, এখানে আলাদা করে দেওয়া আছে। যে যে আন্নি হচ্ছে বছর, যখন জিজ্ঞেস করবে তখন। আর এইখানে হচ্ছে
যে ই এ অ তারপর ডট দেওয়া আছে যে একটা ছোট্ট স্পেস। আপনার যে বয়স আমরা যদি 25 এ 25 আননি। আপনাকে যখন কেউ জিজ্ঞেস করবে যে আপনার বয়স কত? তখন আপনি এভাবে বলবেন ইয় অ তারপর আপনার বয়সটা এখানে সংখ্যাটা বসাবেন। তারপর হচ্ছে আননি। ওকে? শেষ। আমরা মোটামুটি কমপ্লিট করে ফেললাম ওই চ্যাপ্টারটা। এখন আমরা এইখানে গিয়ে ছোট করে একটু এক্সারসাইজ গুলা করার চেষ্টা করব। যে আমি এখানে বলবো একটু সহজ করে, যাতে করে আপনি অ্যান্সার গুলা দিতে পারেন। এ অ্যান্সার গুলা চেষ্টা করবেন আমাদের কমেন্ট বক্সে দেওয়ার। আর যদি সম্ভব হয় আপনার পক্ষে। আর যদি অ্যান্সার দেন, তারপর যদি ভুল হয় আমরা চেষ্টা করব সেগুলার রিপ্লাই দেওয়ার। দেখি আমরা অনুশীলন পার্টে কি, কি আছে। ১ম প্রশ্নটা যদি দেখি এখানে যে লা mia età è এখানে ৩১ দেওয়া আছে। 31 এখন আপনাকে এই থেকে ৩১ ইতালিয়ান ভাষায় কিভাবে লিখে আপনি এখানে লিখবেন। আপনি যদি অ্যান্সার দিতে চান, আপনি চাইলে ১ম এ এই যে 1 লিখে তারপর হচ্ছে যে এই সংখ্যাটা শুধুমাত্র অ্যান্সারটা দিলেই হবে। বাকিগুলো আমরা দেখব। যদি ভুল হয় তাহলে কারেকশন করে দেব। 2nd টা হচ্ছে Il treno arriva al binario, ট্রেন বিনারিও বা যে কোন লেনে আসবে এখানে বলে দিচ্ছে যে ১২। তো এখন ১২ কিভাবে ইতালিয়ান ভাষায় লিখতে হয় এখানে আপনি লিখবেন। আর ৩ নাম্বারটা হচ্ছে sono oggi sono le এখানে হচ্ছে ১৯ এ এবং এখানে হচ্ছে ৩। যে ১৯ ইতালিয়ান সংখ্যা কিভাবে লিখে? এখানে ৩ এর ইতালিয়ান সংখ্যা কিভাবে লেখে? যে অনুশীলনের মেইন ফোকাস হচ্ছে যে লিখতে পারা, যে আপনার এই সংখ্যাগুলা দেখে। তারপর ৪র্থ নাম্বার বা ৪ নাম্বারটা হচ্ছে lui ha ৮৮ anni যে এইখানে এই ৮৮ কিভাবে লিখে আপনি এই বক্সটাতে লিখবেন। আর সর্বশেষ হচ্ছে il biglietto costa ৫৫ €। ৫৫ কিভাবে লিখে ইতালিয়ান ভাষায় এইখানে। সর্বশেষ অনুশীলন পার্ট সেটা হচ্ছে যে রিনা ইনফরমালে এখানে বলা আছে যে ইনফরমালে যে রিনা ইনফরমালে একটা প্রশ্ন করতেছে বা কারোর সাথে কথা বলতেছে। "Ciao Marco, quanti co" যে এখানে যে স্পেসটা যে এখানে আপনি কোয়ান্তির পরে কি হবে? এখানে ইনফরমালি বলে দিছে। আর এখানে আয়ও দেওয়া আছে। যে ইনফরমালি আমরা যদি ছোট্ট বক্সটা একটু খেয়াল করতাম তাহলে মনে থাকার কথা যে আপনি এখানে বসাবেন। যে এইখানে কি বসবে যে বক্সটার মধ্যে। 2nd হচ্ছে মার্কো। চাও মার্কো, চাও রিনা। এখানে হচ্ছে কি বসবে? যে পিপ, তারপর ও 29 anni যে আমার ২৯ বছর বয়স। এতু রিনার অ্যান্সার হচ্ছে ইও ও ২৩ বছর বয়স। আন্নি। ওকে? যদি এইটুকু কমপ্লিট করতে পারেন, আমরা মোটামুটি এই চ্যাপ্টার শেষ। চেষ্টা করছি সহজভাবে বোঝানোর। তারপরে যদি কোনো বিষয়ে আপনার কাছে মনে হয় যে একটু কনফিউজিং কিংবা ডাউট আছে, চাইলে আপনি লিখতে পারেন। আমরা চেষ্টা করব আরো বেশি সহজ করার। ওকে, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওকে, আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ। আমরা খুব ভালোভাবে শেষ করতে পারলাম। আপনি যদি সবকিছু বুঝেন, সবকিছু মোটামুটি মনে এ উম ওকে, আমরা মোটামুটি